নদিয়ায় বন্যার আশঙ্কা, বাড়ছে ভাগীরথীর জলস্তর, উপচে জল ঢুকছে গ্রামে। জলের স্রোত এতটাই বেশি, ক্রমশ নষ্ট হচ্ছে রাস্তা, রীতিমতো বিপদসীমা অতিক্রম করেছে ভাগীরথীর জলস্তর। ইতিমধ্যেই কল্যাণী ব্লকের চাদরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন সান্নালচর এলাকার গ্রামের বিভিন্ন বাড়িতে জল ঢুকেছে। জানা যায়, কদিনের নিম্নচাপের ফলে বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়া হয়েছে। সেই জল ছাপিয়ে নদিয়া জেলা সহ বিভিন্ন জেলায় নিচু জায়গাগুলিতে প্লাবন সৃষ্টি করেছে। অন্যদিকে শান্তিপুরের নৃসিংহপুর এলাকায় নিচু জায়গাগুলিতে জল ঢুকে যাওয়ায় রীতিমতো বন্যার আশঙ্কা দিন গুনছে সকলেই। ওই যে 2000 সালেই ছিল, তারপরে অল্প অল্প হয়েছে, তখন এতে জলটা ইয়েছে। আজকে 2 দিনই বেশি জল হচ্ছে। তাহলে আমরা কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো? কি 2000 সালের পর এবছরে এত জল আগে দেখেনি কেউ। প্রশাসনের তরফ থেকে গ্রামের বিভিন্ন স্কুল বাড়িগুলিতে নিরাপদ আশ্রয়ের জন্য তাদেরকে রেখে দেওয়া হয়েছে। আপাতত আকাশ কিছুটা হলেও পরিষ্কার, যার ফলে বৃষ্টির আর আশঙ্কা নেই। নতুন করে বৃষ্টি আর না হলে সেদিক থেকে কিছুটা স্বস্তি। আজকের পরিস্থিতি আরো খারাপ। এতটা উঁচু ছিল না আগে জল, আজকে যে স্পিডে জল ঢুকছে, কথা বললি যদি না 2000 সালের বন্যার পরে এই যে এটা সকাল থেকে খুবই জল বাড়লো। হ্যাঁ, বেশিরভাগ অংশ বাড়িতেই জল ঢুকে গেছে। আর এখানে আমাদের এই এলাকাটায় টোটাল ধরুন 1000টা প্রায় পরিবার আছে। এই 1000টা পরিবার এখন পুরো অসহায় অবস্থায় প্রায়। আর জল যদি এভাবে বাড়তে থাকে, মানে আগামী হয়তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের উঠতে হতে পারে অন্য কোনো জায়গায়। এরকম একটা পরিকল্পনা আমাদের নিতেই হবে, নইলে প্রচুর আতঙ্কিত। এই যে 2টো বাচ্চা নিয়ে যে কি করে যে থাকি, একটা কষ্টই আলাদা। সকাল থেকে মানে প্রচুর জল বেড়েছে, কারণ জলের বাড়ার ভাবটা প্রায় অনেকটাই বেশি। কালকে রাত থেকে প্রচুর পরিমাণে জল বেড়েছে এবং জলের যা গতিবেগ মনে হচ্ছে যে মোটামুটি একটা বন্যা প্রবণ এলাকা হয়ে যাবে। আমাদের বলেছি যেহেতু যদি সমস্যা হয়, পাশে স্কুল রয়েছে, সেই স্কুলে শিফট হতে। এবং আমি উচ্চ পদস্থ আধিকারিক যারা রয়েছেন তাদেরকে ইমিডিয়েট আমি এই বিডিও স্যারকে মেল করে দেব। এবং আমি আধিকারিক পঞ্চায়েতের তরফে যারা আছেন তাদেরকে ফোন করে ফেলেছি, ওরা আসছে। ইমিডিয়েট আমরা একটা মিটিং করে আমাদের যেহেতু 2টো বাঁধ রয়েছে, সেই বাঁধ হচ্ছে শিমুলতলা বাঁধ আর মেথিডাঙ্গার একটা বাঁধ, সেই 2টো বাঁধের পরিদর্শনে গিয়ে আমরা দেখব যাতে বাঁধটা ঠিক মতন আছে কি না। যদি না থাকে সেটা মেরামতের ব্যবস্থা করব। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।